Chapter 6, Inventories. Now, when I say inventories আসলে মানেটা কি কেউ বলতে পারবেন এই জিনিসটার মানে কি? ইনভেন্টরিজ স্টক আমরা যদি বলি এই জিনিসটার মানে কি? সরি, ইনভেন্টরিজ বলতে কি বোঝায়? ওকে, র ম্যাটেরিয়ালস। ওকে, নাও ইনভেন্টরিজ শুধু র ম্যাটেরিয়ালস বলি না, আমি যদি বলি র ম্যাটেরিয়ালস আপনার কাঁচামাল, রাইট? এখন মনে করেন এই টেবিলটা আমি বানাচ্ছি, হ্যাঁ, এই টেবিলটার টপ আমি দিলাম না, শুধু এই ফ্রেমটা বানালাম, এটা কি আমার ইনভেন্টরিজ না? এটাও তো আমার ইনভেন্টরিজ, এটাও তো আমার ইনভেন্টরিজের মধ্যে আছে। সো এটাকে আমি কী হিসাবে ধরতে পারি? অ্যাসেট। কিন্তু এটাকে আমি বলি সেমি ফিনিশ গুডস। ওকে, সেমি ফিনিশ গুডস। এখন মনে করেন এই চেয়ারটা আমি পুরোপুরি বানায় ফেললাম, ওকে, কিন্তু এখন আমার বিক্রি হয় নাই। সো তাকে আমি ইনভেন্টরিজ ধরতে পারি না? বলতে পারি সেও আমার ইনভেন্টরিজ। সো ইনভেন্টরিজ আমি বলতে পারি আমার ফিনিশ গুডস। সো ইনভেন্টরিজ তিন রকম হয়, আপনার কাঁচামাল যেটা র ম্যাটেরিয়ালস, ওকে, যেটা আপনার কিছু এখনও ধরেন নাই। আচ্ছা আচ্ছা, কিছু ফিনিশ গুডস, মনে করেন এই চেয়ার এই টেবিলটা বানাচ্ছি, উপরে শুধু নিচে ফ্রেমটা বানালাম, উপরে টপটা এখনও দিই নাই, ওকে, সেটাও। আরেকটা আছে পুরোপুরি ফিনিশ গুডস, এই টেবিলটা পুরো বানায় ফেলছি কিন্তু এখনও বিক্রি করি নেই আমি, সেটাও আপনার ইনভেন্টরিজ। ওকে, এই চ্যাপ্টারে আমরা এইটার উপর একটু কনসেন্ট্রেট করব। ওকে, সে ফর এক্সাম্পল সে আমি একটা র ম্যাটেরিয়ালস কিনলাম, সে জানুয়ারির 1 তারিখ, ওকে, সেটা আমি কিনলাম অ্যাট 500 টাকা। ওকে, জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 2 তারিখ আমি আরেকটা র ম্যাটেরিয়ালস কিনলাম অ্যাট 700 টাকা। ওকে, সে ফর এক্সাম্পল এখানে আমি কিনছিলাম ইউনিট ছিল সে 10টা, এখানে ছিল ইউনিট ছিল আমার সে 10টা। ওকে, তার মানে আমার কাছে এখন কত টাকার ইনভেন্টরিজ আছে? মানে 10টা ইউনিটের দামই 700 টাকা। হ্যাঁ, তাহলে কত ইউনিট আমার ইনভেন্টরিজ আছে এখন? 1200 টাকার ইউনিট ইনভেন্টরি আছে, রাইট? এটাও 500। ওকে, নাও এখন আমি বললাম যে আমি এখানে 10টা, এখানে 10টা, রাইট? 20টা ইনভেন্টরিজ আছে টোটাল। আমি বললাম আমি 10টা ইনভেন্টরি বিক্রি করে ফেলছি, ইনভেন্টরি ইউজ করছি। ওকে, কোন অ্যামাউন্টটা নিব? 500 নিব না 700 নিব? কেন? আমি বললাম যে না, এখন তো আমি 700 টাকা দিই, এখনকার ইউনিটটাই আমি ধরবো। ভেরি গুড। হ্যাঁ, এখন ডিপেন্ড করে আপনি কোন পলিসিটা মেথড ইউজ করছেন। হ্যাঁ, আপনি বললেন যে আমি ফিফো ইউজ করলাম, আস্তে আস্তে বুঝছি, পারো, শো অফ করো না। আমি এখন এখানে সবাই এঙ্গেজ, তো শো অফ করে লাভ নেই। আচ্ছা আচ্ছা, ও একদম আমি একটা পারি পাস করার আমার আছে। এখন মনে করেন ফিফো মেথড করলে আমি 500টা ধরবো। যদি আমি বললাম আমি লিফো, তাহলে আমি বললাম আমি 700 ইউজ করব। ম্যাডাম হারাই গেছে, খালেদা জিয়া অলরেডি শেষ। নাও খালেদা জিয়া চিন্তা করেন না, দেখাচ্ছি। এখন মনে করেন যে আমরা এই জায়গাটায় এসে পড়ি। ওকে, ফিফো লিফো দেখানোর আগে একটা সিম্পল পার্ট একটু জিজ্ঞেস করি। গুডস ইন ট্রানজিট, ট্রানজিট মানে কি কেউ বলতে পারবেন? মালিক পায় নাই, অন দ্য ওয়েতে আছে। গুডস ইন ট্রানজিট, পারচেজ গুডস ইয়েট রিসিভড। এখন মনে করেন আমাদের সব গুডসগুলো কোথা থেকে আসে? মনে করেন দেশের বাইরে থেকে আসলো, চায়না থেকে আসলো। চিটাগং পোর্ট থেকে আমি নিলাম, চিটাগং পোর্ট থেকে আমি রিসিভ করলাম। ওকে, রিসিভ করে এখন কি আমার গোডাউনে ঢুকছে, কিন্তু এটা রিস্ক এখন আমার কাছে এসে পড়ছে না? আমি তো ওটা রিসিভ করে ফেলছি, কিন্তু এখন তো আমার চিটাগং পোর্টে আমার নিজের কারখানায় ঢুকাই। মনে করেন আমার কারখানা আশুলিয়াতে, আমি এখন আমার কারখানায় ঢুকাই নাই। এটাকে বলে গুডস ইন ট্রানজিট, পারচেজ গুড ইয়েট টু বি রিসিভ, যে কিনে ফেলছি কিন্তু এখন আমার হাতে আসে নাই। ওকে, তারপর মনে করেন গুডস সোল্ড ইয়েট টু বি ডেলিভার্ড। নাও গুডস সোল্ড, অনলাইনে কেউ ব্যবসা করেন? আচ্ছা, উল্টাটা মনে করেন আপনি সেল করে ফেলছেন,
অলরেডি টাকা নিয়ে নিয়েছেন, সব কিছু নিয়ে গেছেন, কিন্তু এখনও তাকে ডেলিভারি দেন নাই, অন দ্য ওয়ে। ট্রানজিট ওয়ার্ডটাই মানে হচ্ছে অন দ্য ওয়ে। ওকে, নাও কখন আমি কখন বলতে পারি মালিকানা আমার হাতে? অন দ্য ওয়ে। আবার লাস্টটা বলো গুডস সোল ইয়েট টু বি ডেলিভার্ড, মানে আপনি গুডসটা সেল করে ফেলছেন কিন্তু এখনও সেটা অন দ্য ওয়ে, রাস্তায় আছে, সেটা এখনও সেল হয় নাই, মানে এখনও আমার কাস্টমার কাছে হাতে পৌঁছায় নাই। না, আমি কখন বলবো? যারা কখন ফরেন এক্সচেঞ্জে জব করেন বা কোনো কোম্পানিতে জব করেন, যারা ফরেন এক্সচেঞ্জের সাথে ফরেন ট্রেড এক্সচেঞ্জে ডিলিং করে, এলসিতে একটা টার্ম থাকে। এখন গুডসটা আপনার কখন, এটা দিয়ে প্রাইস নেগোসিয়েশন হয় অনেকবার। কখন বললো আপনার এই গুডসটা আপনার রিস্কে? মনে করেন আমি চাইনিজ একজনের থেকে নিচ্ছি, আমি কখন বলবো এই গুডসটা আমার? কখন থেকে বলবো? চাইনিজ পোর্টে গেলে নাকি চিটাগং পোর্টে আসলে? এটাই ডিপেন্ড করে। ওকে আমি বলতে পারি তুমি চিটাগং পোর্ট পর্যন্ত পৌঁছায় দাও, অনেকের কাছে নিজেদের জাহাজ আছে। এখন মনে করেন চিটাগংয়ে একটা কোনো স্পেসিফিক গ্রুপের কথা বলি, তাদের নিজেদের জাহাজ আছে, বা এখন একটা কোম্পানি নিজেদের জাহাজ কিনে ফেলছে খুশিতে। আমরা গাড়ি কিনি, তারা জাহাজ কিনে। হ্যাঁ, আর সে বলে ভাই আমার জাহাজ আছে, তোমার পোর্ট পর্যন্ত আনতে হবে না, তুমি আমাকে চিটাগং পোর্ট পর্যন্ত চাইনিজ পোর্ট পর্যন্ত পৌঁছায় দাও, আমার জাহাজ ওখান থেকে নিয়ে নিবে। তখন যখন জাহাজটা প্রোডাক্টসটা নিয়ে নিল তখনই কিন্তু আপনি মালিক হয়ে গেলেন। এর মধ্যে জাহাজ যদি সমুদ্রের মধ্যে ডুবে যায়, রিস্ক আপনার। আপনি চাইনিজকে বলতে তখন মনে করেন এখানে যখন নেগোসিয়েশন হয়, তখন মনে করেন চাইনিজ বললো যে ভাই দেখো তোমাকে আমি পার টন, মনে করো আমার জন্য কিছু দিচ্ছে, সে পার টনে সে প্রাইস করলো $570। ওকে, সে বললো এটা আমি তোমাকে চিটাগং পর্যন্ত পৌঁছায় দিব, চিটাগং পর্যন্ত তোমাকে পৌঁছায়, এটাকে বলে হোয়াট এভার একটা কিছু CFR বলে, এটা আমি এখন বলতেছি না আপনাদের। চিটাগং পর্যন্ত পৌঁছায় দিব। আমি এখন ওই চাইনিজ ব্যাটাকে বললাম যে ভাই তুমি যদি চাইনিজ পোর্ট পর্যন্ত আমাকে পৌঁছায় দাও তাহলে তুমি কত নিবা? সে বলে তুমি যদি চাইনিজ পোর্ট পর্যন্ত আমাকে দিয়ে যাও তাহলে আমি তোমাকে এটা $400 চার্জ করব। ঠিক আছে, $170 কমে গেল। আমি কস্টিং করে দেখলাম যে আমার চাইনিজ পোর্টে যে জাহাজটা আছে সেটার যদি আসে তখন আমার পার টনে হিসাব আসে $70। তাহলে আমার টোটাল খরচ কত পড়তেছে? $470 পড়তেছে না? যদি আমার নিজের জাহাজ দিয়ে আমি আসি, খালেদা জিয়া এদিকে তাকান, যদি আমার নিজের জাহাজ দিয়ে আনি তাহলে আমার কত পড়ে? 770 না? তাহলে আমি কি চাইনিজকে কি বলবো? চিটাগং পোর্ট পর্যন্তই পৌঁছে দাও আমাকে, রাইট? হ্যাঁ, কারণ এখানে আমার $100 কম থাকে, ওটা ওভার রিস্ক আসে। ওকে, নাও এটাকে কি বলে? নাও দুই রকম টার্মস থাকে, FOB অ্যাট শিপিং পয়েন্ট, FOB অ্যাট ডেস্টিনেশন। জান ম্যাডাম, আপনি ক্লাসে থাকলে কোনো লাভ নেই। FOB শিপিং পয়েন্ট, FOB শিপিং পয়েন্ট মানে কি? নামের মধ্যে কিন্তু মিনিং আছে। শিপিং পয়েন্ট, বায়ার পেইজ ফ্রেট কস্ট, ওনারশিপ পাসেস টু বায়ার। যখনই শিপিং পয়েন্ট মানে যেখান থেকে জিনিসটা শিপ হবে, আমি বললাম যে ভাই তোমার গাড়ি পাঠানোর দরকার নেই, যে বায়ার, মনে করেন আমি বায়ার, আমি নাজিম ম্যাডামের থেকে একটা জিনিস প্রোডাক্ট নিচ্ছি। ওকে, নাজিম ম্যাডাম বললাম ভাই তুমি পাঠাও না, তোমার বিশ্বাস নাই। বা বর্ষারে বললাম, হ্যাঁ তুমি বর্ষা না, হ্যাঁ বর্ষারে বললাম যে ভাই তুমি তোমার জামাইয়ের সাথে সারাক্ষণ ব্যস্ত থাকো, ডোন্ট ওয়ারি, আমি গাড়ি পাঠিয়ে দিব, তুমি আমাকে প্রোডাক্টটা দিয়ে দিও। ঠিক আছে, তোমার ভরসা নাই, জামাইয়ের কিন্তু কোথায় না কোথায় পাঠিয়ে দিবা। ওকে, তার মানে কি আমি যখন ওর থেকে প্রোডাক্টটা নিয়ে আমার গাড়িতে ঢুকায় ফেললাম তখনই প্রোডাক্টটার মালিক আমি, তখনই আমি হ্যাঁ শিপিং পয়েন্ট, যে বাইরের একজন সেলারের থেকে আমি প্রোডাক্টটা নিয়ে নিছি। আরেকটা হচ্ছে অ্যাট ডেস্টিনেশন। ওকে, আমি এখন বলতে পারি সে ঠিক আছে, তার কোনো কিছু নেই, সে বেকার। হ্যাঁ, আমি জানি সে আমার প্রোডাক্টটা ঠিক মতো পৌঁছায় দিতে পারবে। তারা বললাম ঠিক আছে, তুমি যখন আমার কারখানাতে এসে আমার প্রোডাক্টটা দিবা তখনই আমি এটার মালিক। ওকে, কারখানা দাও, আমরা একটা টার্ম ছেলেরা যাই না, টার্মস কোনো শুনছেন কি? পৌঁছায় দেওয়া পর্যন্ত। এই ওয়ার্ডটা শুনছেন কখনো? পৌঁছায় দেওয়া পর্যন্ত। ও চিন্তা করছে গাজীপুরের কথা, আমি শিওর। পৌঁছায় দেওয়া পর্যন্ত, পৌঁছায় দেওয়া পর্যন্ত হচ্ছে যে তুমি আমার গোডাউন পর্যন্ত আমাকে পৌঁছায় দিবা, তখনই আমি মালিক। অ্যাট ডেস্টিনেশন। সো FOB এর শিপিং পয়েন্ট কি? শিপিং পয়েন্ট, FOB এর শিপিং পয়েন্ট যখন লেখা থাকে তার মানে কি? যখন বাইরের থেকে আমি প্রোডাক্টটা নিব ওর দোকান থেকে তখন আমি মালিক। ওকে,
ডেস্টিনেশন মানে কি, যখন সেলার আমাকে একদম আমার বাসায় পৌঁছে দিবে তখন আমি মালিক। ওকে, ডেস্টিনেশন যখন পৌঁছে দিবে, শিপিং পয়েন্ট যখন তার দোকান থেকে আমি নিব। বুঝে গেছে? এটা কিন্তু এমসিকিউতে আসবে ইনশাল্লাহ, যদি মুড ভালো থাকে বা আপনারা চিনি মাঝে মাঝে চান না যে স্যার কোশ্চেন ছোটোখাটো থিওরি দিয়েন, থিওরিতে জিজ্ঞেস করবো হোয়াট ইজ দ্য এফওবি ফর শিপিং পয়েন্ট, হোয়াট ইজ এফওবি ফর, হলে ভালো হয় না? আচ্ছা ঠিক আছে, দিব ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। ফ্রাইট, বেসিক্যালি এখানে ফ্রাইটই ধরতে পারেন আপনি। আচ্ছা নাও এবার আসি আপনার ফেভারিটটাতে, ফিফো লিফো। হ্যাঁ 10 মার্ক শেষ? কোনটা এটা? আমি তো পরীক্ষা দিব না, কে দেখি না। আর আমি কি এত সুন্দর করে দিয়ে দিব? এটা কি কাচ্চি বিরিয়ানি যে আসো তোমাকে বানায় দিয়ে দিছি? ফাইনাল তো কঠিন করবো, ফাইনাল কোশ্চেন কঠিন করবো, ফাইনাল কঠিন কোশ্চেন হবে ওই খালাদা জিয়ার জন্য, এগুলার পড়াশোনা করাতে হবে না। ফিফো লিফো তো ডাইরেক্ট কীভাবে দিব না। ওকে নাও ফিফো, আরে নাও ফিফো টার্ম কি স্যার বলেন? গুড, ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে হচ্ছে যেই প্রোডাক্টটা আমি আগে কিনেছি সেই প্রোডাক্টটাই আগে যাবে। ওকে না, ডিরেক্ট ম্যাথসে চলবে, এটা বোঝানোর কিছু নাই এত আহামরি। ডিরেক্ট ম্যাথসে চললে তাহলে দেখতে একটু ইজি হবে, বুঝতে একটু ইজি হবে। নাও টিভি কোম্পানি পারচেসেস 3 আইডেন্টিক্যাল টিভিজ অন ডিফারেন্ট ডেট। সো বললাম যে আমি 3টে টিভি কিনলাম অ্যাট ডিফারেন্ট ডেট। ফার্স্ট টিভি ছিল 700, তারপর ফার্স্ট টিভি ছিল February 3rd at $700. ওকে, সেকেন্ড টিভি ছিল March 5th at $750. থার্ডটা ছিল May $800. ওকে নাও এখন বললো যে আমার জুনের 1 তারিখ আমার 2টা টিভি সেল হলো। সো আমার কোন 2টা টিভি যাবে ফিফো মেথডে? খালেদা জিয়া বলেন। ক্লাসে বিবাহিত কি ফোন টিপতেছেন? ব্যাগটা নামায় রাখেন তাহলে। এখন তো ডিফেন্স আছে না, তো ট্রেনিং আছে, এখন খাওয়া কষ্ট করছেন। আচ্ছা শো অফ বলো, কোন 2টা যাবে? ভেরি গুড, কেন? এক্স্যাক্টলি। সো আমার 2টা টিভি, ফার্স্ট টিভি আসলে আমার ফেব্রুয়ারিতে, সেকেন্ড টিভি মার্চে, থার্ড টিভি মেতে। সো আমার ফার্স্ট ইন ফার্স্ট আউট 2টা টিভি বিক্রি হলো। সো ফার্স্টে ফেব্রুয়ারিটা যাবে, তারপর যাবে মার্চেরটা। ওকে, এই গেল ফিফো মেথড। লিফো মেথডে কি যাবে? উল্টাটা, ফার্স্টে যাবে ও, সেকেন্ডে যাবে ও। বুঝে গেছে খালেদা জিয়া? আচ্ছা এখন একটু সুন্দর ম্যাথে যাই তাহলে। পরীক্ষাতে এত সুন্দর করে দিব না, প্যাচ তো থাকতে হবে তাই না? প্যাচ ইজ ইম্পর্টেন্ট, নাহলে খালেদা জিয়াও দেখবেন 30-তে 30 পেয়ে গেছে। এখন খালেদা জিয়াও যদি A+ পাওয়া যায় তাহলে তো মানিজ্য থাকবে না। ওকে নাও এইখানে আসি। এই হচ্ছে আপনাদের পারচেজের নমুনা। ওকে, পরীক্ষায় যদি ইন কেস ভুল করে এই ম্যাথসটা দিই, ওকে, তাহলে এরকম একটা চেহারা থাকবে। নিজেদের খাতাগুলো একটু বের করেন প্লিজ। খালেদা জিয়া খাতা বের করেন, ব্যাগটা নামায়। আচ্ছা মানে এত ব্যাগটা দেখার ইন্টারেস্টেড না আমি, ব্যাগটা নামায় ফেলেন, খাতায় লেখেন, নাহলে সবসময় সাদিয়া ম্যাডাম এসে সলভ করবে না। ওকে আচ্ছা, ফার্স্ট থিং জানুয়ারি 1 কত পেলেন ইনভেন্টরি? 100 ইউনিট
100 ইউনিট, ইউনিট কস্ট কত? 10 টাকা। টোটাল কস্ট হচ্ছে $1000। ওকে, নাও আমি বললাম যে আমার তাহলে এখানে কয়টা গুডস আছে সেল করার জন্য? না না না, 4টা গুডস কেন আসবে? এখন আমি কোনো ডেট ঠিক করতেছি না, ঠিক আছে? এখন আমি একটা ইজি মেথড দিচ্ছি। আমি বললাম যে আমার কতগুলো টোটাল গুডস আছে। আমি জানুয়ারি 1 তারিখ কিনলাম 100, এপ্রিলে কিনলাম 200, আগস্টে কিনলাম 300, নভেম্বরে কিনলাম 400। তাহলে আমার টোটাল গুডস এখন কত আছে সেল করার জন্য? 1000, রাইট? এখন আমি ইউনিট কয়টা সেল করলাম? না, 550। ওকে, 550 আমি সেল করলাম। এখন 550 যদি আমি সেল করি, তাহলে ফিফো মেথডে যদি আমি যাই, তাহলে ফার্স্টে থেকে কে যাবে? আমার কস্ট অফ গুডস সোল্ড কী হবে? হ্যাঁ, কোনটা? ফিফো মেথড, ফিফো মেথড আছি। না না না, হ্যাঁ, ও বকা দিতেছে লিটারালি নাজনীন যে এইটাও পারো না তোমরা। কি শো অফ বলো, কোথায়? আচ্ছা, তাহলে ফার্স্টে কত যাবে আমার? 100 ইউনিট গেল, রাইট? সরি, হ্যাঁ, তারপর গেল 200। তাহলে টোটাল কত গেল এখন পর্যন্ত? 300। তারপর কত যাবে আর? ভেরি গুড, 150। আর 150 থাকবে না, 150 থাকবে আর 400 থাকবে, রাইট? সো ওইটা আমি 450 আমার এন্ডিং ইনভেন্টরি। তাহলে এটা কত আসলো আমার? 12তে, রাইট? সো এইটা যখন আপনি মাল্টিপ্লাই করবেন 1000, এখানে কত হচ্ছে? 2200। আর 150 ইন্টু 12 কত আসে? 100, 1500, 1500, 300, 1800 আসে, রাইট? তাহলে আমি আমার কস্ট অফ গুডস সোল্ড কত বলতে পারি? কস্ট অফ গুডস সোল্ড 4000 না, কেমন 4000? এখানে তো 4000, 2200, 1800, এটা 4000 না? 4000, 5000, 5000 আসে না? 5000 হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। তার মানে যেই প্রোডাক্টগুলো আমি সেল করলাম তার টোটাল কস্ট অফ গুডস সোল্ড হলো $5000। ওকে, আমার এন্ডিং ইনভেন্টরি কী তাহলে? আমার এন্ডিং ইনভেন্টরি কি বলতে পারি? ওই 450টা এন্ডিং ইনভেন্টরি ছিল না আমার? 450টা ছিল না, কয়টা ছিল? 550, 550 না 450? 550। এই আমাদের সেল হয়েছে 550, পাগল, সেল হয়েছে না। আমি তো, আচ্ছা এখানে 550, দাপ ভুল করাইছো, এই তোমার -5। এখানে আমার কত ছিল? 300টা গেল না আইটেম? আমার সেল হয়েছে কত? 550, রাইট? সো 300টা বানাতে এখান থেকে আমার কয়টা লাগবে? এখানে 550 বানাতে আমার কয়টা লাগবে? 300টা অলরেডি আছে, 250 ওই 300 আইটেম থেকে, রাইট? 250 at $12, এটা কত আসে? 3000। তাহলে উপর আসে 4000, 5200, রাইট? 5200 হলো আমার কস্ট অফ গুডস সোল্ড, COGS। ও সরি, 6200। ওকে, আমার কস্ট অফ গুডস সোল্ড। আমার এন্ডিং ইনভেন্টরি কি আসবে তাহলে? ওই 450টা না? এটা কিভাবে ক্যালকুলেট করব এন্ডিং ইনভেন্টরি? মাইনাস হবে, বা আপনি এখান থেকে 450টা এখান থেকে যাবে, ওর মানে এই 400টা আমার পুরোটা বাকি আছে না, আর এখান থেকে 50টা আছে না, তো এই 450 নিয়ে নেবেন। সো লাস্টে 400, 400 মাল্টিপ্লাই 13 প্লাস 50 না, হ্যাঁ 50 ইন্টু 12 কত আসে দেখেন? হ্যাঁ কি 600? 50 ইন্টু 12 আর 400 ইন্টু 13 কত আসে? 4000, 5200, 5200 আর এটা 600, 5200, 5800,
5800 আসে এন্ডিং ইনভেন্টরি। কে কে বুঝেন নাই? খালেদা জিয়া বুঝছেন? হ্যাঁ, কোনটা বুঝছেন? খালেদা জিয়া কেন রাখছে এটা বুঝছেন নাকি এটা বুঝছেন? স্যাররা এটা যদি পারেন এটাই ম্যাথস বেসিক্যালি, এই দুটাই ম্যাথস। যদি কুইজে দিই, কুইজে এটা এরকমই ম্যাথস আসবে, বলবো এটা একবার ফিফোতে করে দেখাও, একবার লিফো করে দেখাও। এটা তো ইজি ছিল, একই ডেটে ছিল, রাইট? কোনো কষ্ট মষ্ট নাই, কিন্তু এত ইজি কি আমি দিব? আমার কি এসব নেচার এত ইজি দেওয়া? ওকে, আর পড়া লাগবে না, সবাই তো তোমার তো ফেল করতে চায় না, সবার তো পাস করতে হবে, তাই না? যেমন তানিশা যেমন পাস করতে চায় বিয়ে করার জন্য, ঠিক আছে, ও যখন মাথাও নাড়তেছে। বর্ষার যে ডিফেন্সের লোক আছে সে বলছে যে তুমি পাস না করলে আমি বিয়ে করতে পারতেছি না, এখন ওর ওই যে কি একটা এজ লিমিট ক্রস করতে হবে বিয়ে করার জন্য, তাই না? ওই এজ লিমিটে ক্রস করার পর বর্ষাকে সে বিয়ে করতে হবে। এখন বর্ষাকে তো বলতে হবে আমার বউ আন্ডার গ্র্যাজুয়েট পাস, তাই না? তানিশাও একই কাজ করতেছে, ওর কাছে বিয়ে হইতেছে বিফোর বিয়ে, তাই না তানিশা? এই মিরপুরে বলে ওই রাসেল ভাইবে পেয়ে গেছে না, মিরপুরে পেয়েছে, তাই নাকি তানিশা? তোমার নাম তানিশা না? হ্যাঁ, আরে আচ্ছা, ওকে, এবার একটু স্যাম্পল ম্যাথ দেখায়, একটু রেকর্ড করেন মানে একটু লিখে রাখেন। সব তুমিই লেখো, নাহলে ধরা খাবা। ওকে ওকে, সে ফর এক্সাম্পল জানুয়ারি 1st, ওকে, বিগিনিং ইনভেন্টরি, এখানে আমি লিখলাম ডিটেলস, বা এখানে আমি অ্যাকচুয়ালি লিখি ডিটেলস না লিখে এখানে লিখি পারচেজ, ওকে, এখানে তবে পারচেজ। এই ফরম্যাটটা ইউজ করবেন ইন ইউর এক্সাম অর ইন ইউর কি বলো এটা, কুইজ, COGS, and this is going to be your balance. Okay, now January 1st এ আমার বিগিনিং ইনভেন্টরি ছিল, আমি এখন FIFO মেথড করছি, ওকে, নেক্সট ক্লাসে লিফো মেথড দেখাবো, আমি এখন FIFO মেথড করছি। ওকে, ব্যালেন্স হলো আমার জানুয়ারি 1st এ আমার কাছে 400 আইটেমস ছিল অ্যাট $10, ওকে, 400টা আইটেম ছিল আমার অ্যাট $10, এটা লিখলেন, সাথে সাথে এখানে একটা দাগ দিয়ে দেন, ওকে, এটা ক্লোজ। 10 ইউনিট না, $10 পার ইউনিট, 400 আইটেম ছিল অ্যাট $10 পার ইউনিট, ওকে। বললাম জানুয়ারির 2nd আমি আরও 500 আইটেম কিনলাম অ্যাট $11, আমার এখন ব্যালেন্স কত? 400 অ্যাট $10, মাল্টিপ্লাই করেন না, কারণ মাল্টিপ্লাই যদি আপনি এখানে টোটাল অ্যামাউন্টটা দিয়ে দেন, আমি এখন ধাপ করে বললাম আপনার কাছে এখন টোটাল ইউনিট কত আছে? 900 ইউনিট আছে না, আমি ধাপ করে বললাম 700 ইউনিট বিক্রি করছি, কীভাবে করবেন? তখন আর কি ভাগটা থাকলে দেখতে ইজি হবে, ওকে। বললাম 500 ইউনিট অ্যাট $11, ক্লোজ করে দেন। জানুয়ারির 5th আমি বললাম আমি 600 ইউনিট বিক্রি করছি, 600 ইউনিট বিক্রি করছি, সেল করছি। এখন FIFO মেথড কোথা থেকে নিব? 400 থেকে 400 ইউনিট নিব অ্যাট $10, এবং কত বলছি আমি জানি, 600 ইউনিট বলছিলাম না, 600 ইউনিট আমি সেল করব, ওকে, এবং 200 ইউনিট নিব অ্যাট $11, ওকে। এর জন্য আমি এটা ভাগ করি নাই, টোটাল অ্যামাউন্টটা লিখি, টোটাল অ্যামাউন্ট লিখলে তো ইউনিটটা হারাই ফেলতেন, ওকে। এখন আমার কাছে কত আছে ব্যালেন্স? 300 অ্যাট $11, তানিশা ম্যাডাম বুঝছেন? বিবাহিত কীভাবে আসছে 300 ইউনিট? 300 ইউনিট কীভাবে আসছে ম্যাডাম? বুঝলেন না আপনি? না বলুন বুঝছেন স্যার? শো অফ
কেমন হচ্ছে বলো তো? ভেরি গুড। আমার কাছে কত ছিল ম্যাডাম বিবাহিত? দেখেন 400 ইউনিট ছিল এবং 500 ইউনিট ছিল, রাইট? কত টোটাল কত ইউনিট ছিল? 900 ইউনিট ছিল। আমি বললাম এই 900 থেকে আমি 600 বিক্রি করে দিচ্ছি। সো আমার কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসছে সে আগে যাবে। সো 600 ইউনিট বানাতে আমার কী করতে হবে? 400 ইউনিট আগে দিব, আর 600 ইউনিট বানাতে আর 200 আইটেম বাকি আছে, সো 200 ইউনিট নিয়ে নিলাম এই 500 ইউনিট থেকে, রাইট? তো আমার কাছে কয়টা বাকি থাকে? 300 ইউনিট। তা নিচে বুঝছেন? এভাবে আসলো। নাও মনে করেন জানুয়ারি 7 আমি আরও 150 ইউনিট বিক্রি করলাম। কোথা থেকে যাবে? 300 থেকে 150 মাল্টিপ্লাই 11। আমার কাছে আর কত ইউনিট বাকি থাকে? আর 150 ইউনিট বাকি থাকে অ্যাট 11। নাও কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করব ফাইন্ড আউট দ্য কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড এন্ডিং ইনভেন্টরি। নাও এখানে কস্ট অফ গুডস সোল্ড কত আসবে বলতে পারবেন? এক্স্যাক্টলি। এখন আপনি যদি এখানে মনে করেন 400 অ্যাট তারপর 2200 এখানে কত 1500 হয় না 1500 না 1750 আসে মনে হয়। এটা 1700, এটা 4000, হ্যাঁ সরি 4000, এটা 2200 তাই না? এটা কত আসে? 1500 150 1650, এটা 1650 না? এটা আসে 1650, রাইট? এই তিনটে অ্যাড করে দেন, দেখেন কত আসে? 6200 আর 1500, এটা কত আসে দেখেন তো? 7850, 7850। ক্লোজ, দ্যাটস ইট। এন্ডিং ইনভেন্টরি মাল্টিপ্লাই দিস বাই দিস 1650 এবং কস্ট অফ গুডস সোল্ড হয়ে গেল 7850। এর জন্যই আমি পুরো ব্যালেন্সটা ফার্স্টে লিখি নেই, ইন্ডিভিজুয়াল করে দিলেই এক হিটে আপনি পুরোটা শেষ করে ফেললেন। বুঝা গেছে? এটা হচ্ছে আপনার কস্ট অফ গুডস সোল্ড, যেই প্রোডাক্টগুলো আমি বিক্রি করছি তার কস্ট কত ছিল আর এখন আমার হাতে কত আছে। ক্লিয়ার? কারো কনফিউশন স্যার? অফ করে দেন।